ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে যে ঘড়ির কাঁটা রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সলভ করব। ওকে, তো আমি একবার শুট করতে গিয়ে এটা ভালোভাবে রেকর্ড হয়নি, তো আমি আরেকবার রেকর্ড করতেছি। এখন দেখো, প্রথমে হচ্ছে যে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগ আমাকে বের করতে হবে। ওকে, এখন কৌণিক বেগের ফর্মুলা আমি কি জানি? কৌণিক বেগের ফর্মুলা হচ্ছে যে ওমেগা ডাব্লিউ ইকুয়াল টু ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। ওকে, এখন ডেল টির পরিচয় হচ্ছে থিটা পরিমাণ ঘুরতে ডেল টির পরিচয় হচ্ছে থিটা পরিমাণ ঘুরতে যে পরিমাণ সময় প্রয়োজন। ওকে, ওকে, এখন ডেল থিটা এটা আমরা ধরে নেব যে একটা ফুল সাইকেল অথবা পূর্ণ ঘূর্ণন, একটা পূর্ণ ঘূর্ণনে যে সময় লাগে সেটাই হচ্ছে ডেল থিটা। ওই পূর্ণ ঘূর্ণনে ডেল টি হচ্ছে যে পরিমাণ সময় লাগে ওটাই হচ্ছে ডেল টি। ওকে, এখন দেখো সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটার কৌণিক বেগ ওমেগা, সেটা কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে ডেল ডেল সেটা ওমেগা ইকুয়াল টু ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। ওকে, এখন দেখো ডেল টি, ডেল থিটা সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান, অর্থাৎ একটা ওয়ান সাইকেল অথবা 2 পাই রেডিয়ান। সেকেন্ডে কাটা হচ্ছে মনে করো এই কাটাটা, যে 8 নাম্বার পজিশনে যে কাটাটা আছে এই কাটাটা যদি তার একবার ঘুরে আসে, অর্থাৎ একটা ফুল সাইকেল যদি কমপ্লিট করে, উম, তাহলে তার অতিক্রান্ত কৌণিক দূরত্ব হচ্ছে 2 পাই, 2 পাই রেডিয়ান। ওকে, এখন এই একবার ঘুরে আসতে তার কত সময় লাগবে সেটা সেটা হচ্ছে 60 সেকেন্ড লাগবে। যদি যে 8 পজিশন থেকে আবার 8 পজিশনে ফিরে আসে তাহলে তার 60 সেকেন্ড টাইম লাগবে। ওকে, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 60 সেকেন্ড ইকুয়াল টু লেখা যায় পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে তার ইউনিট সেকেন্ডের কাটার ক্ষেত্রে। এখন আমরা আরেকটা ইউনিটের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে রেভ, অর্থাৎ রোটেশন, সরি, আরপিএম। আরপিএম ইউনিট সেটা হচ্ছে রোটেশন, রোটেশন পার মিনিট। এখন আরপিএম ইউনিটে সেকেন্ডের কাটার কৌণিক দূরত্ব কত সেটা দেখি। এখন ওয়ান রেভ, ওয়ান আরপিএম সেটাকে লেখা যায় 1 রেভ ডিভাইডেড বাই 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটে যদি একটা রেভুলেশন বা একটা সাইকেল কমপ্লিট করতে পারে, অর্থাৎ 2 পাই পরিমাণ কৌণিক দূরত্ব যদি অতিক্রম করতে পারে তাহলে সেটাকে আমরা বলি 1 আরপিএম। এখন ওমেগা হচ্ছে 1 রেভ ডিভাইডেড বাই 1 মিনিট, এটাকে বলা যায় 1 আরপিএম। এখন তাহলে মিনিটের কাটার কৌণিক কৌণিক বেগ আরপিএম এ কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে 2 পাই, এই 2 পাই কে বলা যায় ওমেগা হচ্ছে 2 পাই, যেটা হচ্ছে 1 রেভ। এখন এই 2 পাই পরিমাণ অতিক্রম করতে কত মিনিট লাগে? 60 সেকেন্ড অথবা 1 মিনিট। তাহলে সেকেন্ডের কাটার কৌণিক দূরত্ব কত? কৌণিক বেগ হচ্ছে 1 আরপিএম। ওকে, এখন আসি মিনিটের কাটা। মিনিটের কাটা, এখানে মিনিটের কাটা হচ্ছে এই যে নীল রঙের যে কাটাটা মিনিটের কাটা। এখন তাহলে আমরা কৌণিক বেগের সূত্র কি জানি? ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। ওকে, এখন ডেল থিটা হচ্ছে 2 পাই, অর্থাৎ ডেল থিটা হচ্ছে একটা ওয়ান সাইকেল ঘুরে আসতে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 2 পাই। ওকে,
এখন ডেল থিটা হচ্ছে 2 পাই রেডিয়ান। এখন 2 পাই রেডিয়ান অতিক্রম করতে তার লাগবে কত মিনিট? 60 মিনিট। অর্থাৎ 12 থেকে যদি আবার 12 পজিশনে ফিরে আসে তাহলে তার কত মিনিট লাগবে? 60 মিনিট। ওকে। এখন তাহলে মিনিটের কাটার ইউনিট হচ্ছে কত? পাই বাই, যে 2 কেটে তাহলে পাই বাই রেডিয়ান পার মিনিট। এটা হচ্ছে মিনিটের ইউনিট, রেডিয়ান পার মিনিট ইউনিট। এখন এই ইউনিট থেকে যদি রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে নিতে চাই তাহলে কি করতে হবে? মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে জাস্ট 60 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে এখানে যদি মিনিটে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে লাস্টে চলে আসে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে রেডিয়ান পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে আমি কনভার্ট করে ফেলেছি এটাকে। ওকে, রেডিয়ান পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্সন হয়ে গেছে। তবে ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট যে কোন ইউনিটে কনভার্ট করা হচ্ছে। এখন আরপিএম ইউনিটে আসি। আরপিএম ইউনিটে ওয়ান রেগুলেশন অর্থাৎ 12 পজিশন থেকে যদি 12 পজিশনে মিনিটের কাটাটা ফিরে আসে তাহলে ওয়ান রেগুলেশনে তার কত মিনিট লাগে? 60 মিনিট। ওকে, তাহলে এটাকে কি বলা যায়? 1/60 আরপিএম। তাহলে আরপিএম ইউনিটের একক হচ্ছে 1/60 আরপিএম। এখন আসে ঘন্টার কাটা। সেটা হচ্ছে এইটা ঘন্টার কাটা। ঘন্টার কাটা যদি তার 4 নাম্বার পজিশন থেকে আবার 4 নাম্বার পজিশনে একবার ফিরে আসে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 2 পাই। এখন 2 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে ঘন্টার কাটা 4 থেকে যদি আবার 4 এ ফিরে আসে, একটা সাইকেল যদি কমপ্লিট করতে চায় তাহলে ঘন্টার কাটার লাগবে 12 ঘন্টা। ওকে, তাহলে এখান থেকে 2 কেটে দেই তাহলে থাকে π/6 রেডিয়ান পার আওয়ার। রেডিয়ান পার আওয়ার থেকে যদি রেডিয়ান পার মিনিটে নিতে চাই তাহলে কি করতে হবে? 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট। তাহলে 6 কে তার নিচে একটা 60 মিনিট নিচে 6 দিয়ে ভাগ করতে হবে। এখন মিনিটকে যদি আবার রেডিয়ানে সেকেন্ডে নিতে চাই তাহলে 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। তাহলে মিনিটকে আবার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তাহলে মিনিট থেকে আবার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। ওকে, তাহলে ফাইনালি আসে এটাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে রেডিয়ান থেকে আওয়ার, তারপর রেডিয়ান থেকে মিনিট, আবার রেডিয়ান থেকে সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন আরপিএম এ এটা ইউনিট কি আসে? আরপিএম এ হচ্ছে 1 রেগুলেশনে লাগে তার 12 ঘন্টা। ওকে, তাহলে আরপিএম রোটেশন পার মিনিট, মিনিটে কত লাগবে? তাহলে 12 ঘন্টাকে আবার মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিনিট 12 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট। ওকে, তাহলে 12 ঘন্টা হচ্ছে 60 ইন্টু 60, এত মিনিট। ওকে, তাহলে ফাইনালি আসে 1/720 রোটেশন আর পিএম। ওকে, তাহলে তিনটাই আমি দেখে নিলাম। এখন আরেকটা প্রবলেম আসো, সেটা হচ্ছে এরকম একটা এটা যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত, চাঁদ থেকে বৃত্তাকার পথে ঘুরতে একবার প্রদক্ষিণ করতে এত দিন লাগে, এতগুলা ডে লাগে। এখন কৌণিক দূরত্ব এবং রৈখিক দূরত্ব নির্ণয় করো। ওকে, এখন দেখো একটু ওমেগা ইকুয়াল টু কি জানি? ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। ওকে, তাহলে একবার ঘুরে আসতে হবে, তার 2 পাই দূরত্ব অতিক্রম করতে তার লাগে কত? এত দিন। ওকে, তাহলে এত দিনকে আবার কনভার্ট করতে হবে কিসে? সেকেন্ডে। এত দিন হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন। দিনকে আমি ঘন্টায় কনভার্ট করলাম, ঘন্টাকে দিনকে ঘন্টায় কনভার্ট করলাম, ঘন্টাকে মিনিটে কনভার্ট করেছি 60 দিয়ে গুণ করে, আবার মিনিটকে সেকেন্ডে কনভার্ট করেছি। তাহলে ফাইনালি আসে এটা। কৌণিক
দ্রুতি যদি বের করতে চাই তাহলে কিছুই না, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা যেটা বের হয়েছে ওটার সাথে এখানে আর যেটা আছে ওটাকে গুণ দিলে হয়ে যাবে। ওকে, এখন দেখো আশা করি এটা যদি বুঝতে পারো তখন তোমার বইয়ের প্রবলেম গুলো আসি। তোমার বইয়ের যে প্রবলেম, এখন আশা করি প্রবলেমটা পারবে। হাতের ঘড়ির কাঁটা মিনিটের কৌণিক বেগ কত, একটু আগে দেখাইছি, এটা পারবা, এটাও এখন পারবা। কিভাবে দেখো, কৌণিক বেগের অনুপাত কত, সবগুলার আরপিএম ইউনিট দেখো। সেকেন্ডের কাটার হচ্ছে 1 আরপিএম, ঘন্টার কাটার হচ্ছে 1/720 আরপিএম, সরি মিনিটের কাটার হচ্ছে 1/60 আরপিএম, আবার ঘন্টার কাটার হচ্ছে 1/720 আরপিএম। তিনটা আরপিএম এ যদি রেশিও নাও তাহলে ফাইনালি আসে 720 12 1। ওকে, আশা করি পারবা। আর এটা এটা কিভাবে বের করতে চাই, এটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। এই এটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। এখন ওমেগা হচ্ছে, ওমেগার মান হচ্ছে পাই/1800। এটা এটার সাথে যদি এটা তুমি গুণ দাও, এই আর যেটা দেওয়া আছে এটা যদি গুণ দাও তাহলে ভি পেয়ে যাবে, সেটা হচ্ছে রৈখিক বেগের মান। তাহলে ওমেগা তো আমি একটু আগে বের করা শিখিয়েছি, এই যে এখানে পাই/1800, এটা এটার সাথে যদি তুমি গুণ দাও আর কে যদি গুণ দাও এটা, তাহলে রৈখিক বেগের মান পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর এখানে আরেকটা প্রবলেম দেখো, যে ঘড়ির কাঁটার কৌণিক বেগের মান কত। কৌণিক বেগের ইউনিটটা হচ্ছে পাই/36 রেডিয়ান পার মিনিট। ওকে, এখন দেখো মিনিটের কাটার ইউনিট দেখো, মিনিটের ইউনিট কত, সরি, ঘন্টার কাটার কৌণিক বেগ কত। তাহলে ঘন্টার কাটা দেখো এখানে, ঘন্টার কাটা এটা যদি মিনিট রেডিয়ান পার মিনিটে নাও তাহলে পাই/360 রেডিয়ান পার মিনিট, এটাই হচ্ছে ঘন্টার কাটার ইউনিট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এতটুকু ঘড়ির কাটার প্রবলেম, আশা করি আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আজকে এতটুকুই থাকুক। থ্যাংক ইউ।